আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমরা কিছু জ্ঞান অর্জন করব এবং অজানা কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে মানে জানবো। তো ভিডিওর টাইটেলটা হচ্ছে পৃথিবীর গভীরতম গভীরে কি আছে দেখুন, পবিত্র কুরআন ও ব্যাখ্যা, মিজানুর রহমান আজহারী হুজুরের। তো আমরা সবাই কিন্তু মিজানুর রহমান আজহারী হুজুরকে অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি। বিশেষ করে যারা যুবক ভাইরা আছেন, আমার মতন যারা যুবক ভাই আছেন, তারা কিন্তু প্রত্যেককেই আমরা মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শুনি এবং সে বাংলাদেশে অনেক পপুলার, কিন্তু মানে বিশেষ করে যুবকদের কাছে অনেক পপুলার এবং আইডল। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর মাঝখানে যে না, উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে লাভা। বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন মিজানুর রহমান আজহারী হুজুর কি বলে। পৃথিবীর একেবারে গভীরতম আছে, গভীরে কি আছে, এটা কিন্তু কোরআনে অবশ্যই নেই। আছে। আছে। পৃথিবীর না, মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে হুম, বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল বাহারিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসজুর। আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির সুবহানাল্লাহ। কসম খেলাম, পড়েন সুবহানাল্লাহ। সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি ঠান্ডা, আবার ফুটন্ত হয় কি ঠান্ডা করে? হয়। পানি কি হয়? ঠান্ডা। পানি কি? কথা বলেন। আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন, ওয়াল বাহরিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে কোত্থেকে আবার উত্তপ্ত আগুনের লাভা রিসার্চ আসলো করেছেন? কোত্থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ হুম, ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ গলে যায়, ঢুকানোর পরে দেখতে পেয়েছে গলে যায়। পাইপগুলো গলে যায়। পাইপগুলো কি হয়? আগুন আছে। তার মানে ভিতরে কি আছে? গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে, মানে প্রতিপাদ স্থান। বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে বুঝতে পারছি। উঠবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাংলাদেশের প্রতিপাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো। আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে সুবহানাল্লাহ। পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন। সুবহানাল্লাহ বলেন। এটা তারা শুরু করেছে, কিন্তু এখনো সফল হয় নাই। ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না। পাইপগুলো পানি হয়ে পৃথিবীর যায়। ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ, উনি বললেন, ব্রিং দ্য ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস। আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না। না, ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে? বুলেট না, প্রুফে না, বুলেট মারলে বুলেট ঢুকবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে, এটা বুলেট প্রুফ না। কার? গুলি মারলে ঢুকবে? গলি মারতে আবার গুলি উদ্ধার মারতে করে যায় না। ছাড়বে। 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার, খবরদার। তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো। নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন। ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে। এই যে বালু মাটি, সব কিন্তু বালু মাটি নয়। আপনি খুঁড়তে পাললিক খুঁড়তে শিলা। পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের গরম শিলা, আগ্নেয়গিরি। এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ার প্রুফের পাইপও গলে গলে সুবহানাল্লাহ। মুহূর্তে পানি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয়। ওই আগুনটাই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে চিৎকার ওই শুনেছি, আগুনের মধ্যে এটা ভিডিওটা মানুষের দেখছি। চিৎকার শুনেছে। এজন্য হাদিসে এসেছে, আল্লাহর ওলিরা, মুমিন বেশ করে বান্দারা যায়। মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়।
আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে আছে। যায়, ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? তো বন্ধুরা, আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারছি। আর বিশেষ করে দেখেন, পবিত্র কুরআন, যেটা এখন পর্যন্ত কেউ ও মানে একটি আয়াত ভুল ব্যাখ্যা করতে পারে না বা ভুল ধরতে পারে নাই। তো এটা স্বয়ং আল্লাহ তাআলার একটা বাণী। তো এই এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে পবিত্র আল কুরআনে নাই। আপনি যে কোনো ধরনের প্রশ্ন খুঁজুন না কেন, সেটা হলো বিজ্ঞানীদের হোক না কেন বা পৃথিবী নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক না কেন, এ টু জেড প্রশ্নের উত্তর আল কোরআনে আছে। আমরা কতটা সৌভাগ্যবান, আমরা এত দামি একটা পবিত্র আল কোরআন পেয়েছি। আর সবচেয়ে আরো বেশি দামি, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি। কারণ অনেক নবী বলছিলেন যে আমরা প্রিয় নবীর উম্মত হতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি। আর এই যে মিজানুর আজারি হুজুরের প্রত্যেকটা যে ওয়াজ আছে, তারা কিন্তু সে কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেয়। সেটা বই থেকে হোক, তারপরে হলো আধুনিক যে জ্ঞান আছে, আধুনিক বিজ্ঞানের যে ব্যাখ্যাগুলো আছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করে। আর আমি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই হুজুরের জন্য দোয়া করবেন, যেন হুজুর অনেক দীর্ঘদিন বাঁচে এবং আমাদের মাঝে এত সুন্দর সুন্দর যেন আহ, বক্তব্য পেশ করতে পারে। তো আপনাদের কাছে মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজগুলো কেমন লাগে? বিশেষ করে এই আজকের এই ভিডিওটা থেকে তো আপনি বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করে থাকেন বা কিছু বুঝে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।